আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো 70,000 স্পেশাল মানুষ আছে যারা বিনা হিসেবে বিনা আযাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাআল্লাহ। বলে দিব তারা কারা। তবে অন্য একটা হাদিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। তবে শর্ত কঠিন। কিরকম শর্ত? সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা। কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন, কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন, কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবীরা হবে ইত্যাদি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসলেন, ব্যাক করলেন। ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি বিষয়ে কথা বলছিলে? তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70,000। নবীজি বললেন শোনো, ওই 70,000 মানুষ 1 নাম্বার পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে, হাত দেখা রাশিফল এরকম শিরকের ধার কাছেও নাই তার। 2 নাম্বার তারা আগুনের শেকা বা উল্কি দিয়ে, এই ট্যাটু আছে না, ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে, এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে। এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না। 3 নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না, অবৈধ ঝাড়ফুঁক করে না। বৈধ ঝাড়ফুঁক করা যাবে, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে, এগুলো করা যাবে না। 4 নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে। তাদেরকে আল্লাহ পাক 70,000-এর মধ্যে আশ্রয় দিবেন, অংশ দিবেন ইনশাআল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমি যেন সেই 70,000-এর মধ্যে থাকতে পারি। তো নবীজি বললেন হ্যাঁ তুমি 70,000-এর মধ্যে একজন। এরপর আরো 2 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার জন্য দোয়া করেন। নবীজি বললেন না, এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো? বন্ধ হয়ে যেত। এই দরজা খোলা আছে।